গোলাপ ফুল হলো সৌন্দর্য ও লাবণ্যের প্রতীক। আর এই ফুল যদি আপনার ছাদ বাগানে হয় তো কথাই নেই। আর তার জন্য বেশ কিছু পরিচর্যার প্রয়োজন হবে, কারণ গোলাপের সুন্দর বর্ণ, গন্ধ এবং কমনীয়তা পেতে গেলে তার জন্য বেশ কিছু পরিচর্যা না করতে পারলে এই গাছ কিন্তু অকালে মারা যাবে। নমস্কার বন্ধুরা, ইনডোর ভ্যালির পক্ষ থেকে নতুন একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আমার এই গোলাপ গাছটি দেখছেন 1.5 মাস বয়স, অর্থাৎ আমি যখন টবে এই গাছটি প্রতিস্থাপন করেছি সেখান থেকে 1.5 মাস বয়স হয়েছে। আর এরই মধ্যে দেখুন কত ব্রাঞ্চ ছেড়েছে আমার গাছে, সেই সাথে নতুন পাতাও এসছে। আর এর রহস্য কি সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। এই গাছ কিভাবে আপনারা পরিচর্যা করবেন, কি সার দেবেন, কি ওষুধ দেবেন, রিপোর্টিং এর সময় অর্থাৎ যখন আপনারা প্রতিস্থাপন করবেন বা রিপোর্টিং করবেন তখন কি ধরনের মাটি প্রস্তুত করবেন, আর কোন কোন রোগ এলে এই গাছের সব থেকে সমস্যা হতে পারে সে বিষয় নিয়েও আলোচনা করব। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। এই গাছের পরিচর্যার ক্ষেত্রে প্রথমে আসবো গাছের জলের বিষয়ে, কারণ জল ছাড়া এই গাছ বাঁচবে না। তাই গ্রীষ্মের সময় অবশ্যই সকালে একবার বিকালে একবার জল দেবেন। তাছাড়া এই গাছে সার ওষুধের বিষয়েও আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ এই গাছে প্রচুর সারের প্রয়োজন হবে। তাই সপ্তাহে একবার করে আপনারা অবশ্যই খোল পচিয়ে খোল পচা জল দেবেন, কারণ খোল এই গাছের জন্য খুব উপযোগী। তাছাড়া কম্পোস্ট সারও এই গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পোস্ট সারের সঙ্গে আপনারা নিম খোল মিশিয়ে অবশ্যই দেবেন। নার্সারি থেকে আনার সময় দেখতে পাচ্ছেন গাছের চেহারা, এবং সেই সময় গাছে কিন্তু ফুল এবং কুঁড়ি রয়েছে। কয়েকটি বিষয় আপনাদের বলে রাখবো যে যখন আপনারা গাছ প্রতিস্থাপন করবেন তখন কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমত, এই গাছের মাটি আপনারা অন্তত 1 সপ্তাহ আগে তৈরি করে রাখবেন। তার জন্য আমি মাটিতে দেখুন হাড়ের গুঁড়ো এবং শিংকুচি একসঙ্গে মিশিয়ে দিলাম। আর এর আগে যে মাটিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মাটির মধ্যে দোআঁশ মাটি কিন্তু 50% রয়েছে, তার মধ্যে 30% আছে পাতা পচা সার বা কম্পোস্ট সার, এবং অল্প পরিমাণ আপনারা বালি এবং নুড়ি অবশ্যই মিশিয়ে নেবেন। এছাড়া অল্প পরিমাণ চুনও দিতে পারেন এর মধ্যে। হাড়ের গুঁড়ো শিংকুচির পাশাপাশি আপনারা অবশ্যই সর্ষের খোল এবং নিম খোল 1 মুঠো করে দেবেন। এইভাবে মাটি প্রস্তুত করে ঝুরঝুরে মাটি করে রাখবেন। তারপরে 10 থেকে 12 ইঞ্চি টবে আপনারা এই গাছকে প্রতিস্থাপন করবেন। আমি প্রথমেই দেখেছেন খোলাকুচি দিয়ে এই টবের হোলকে বন্ধ করেছি। ড্রেনেজ সিস্টেমকে ভালো রাখতে হবে, তা না হলে গাছের রুট কিন্তু মারা যেতে পারে। গাছের মাটি টবে আপনারা অবশ্যই চেপে চেপে দেবেন, কোনো বাতাস যেন না থাকে, কারণ ওখানে বেশি জল জমে থাকলে রুট কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। আরো একটি বিষয় আপনাদের বলবো যে এই গাছের প্রতিস্থাপনের সময় যে গ্রোয়িং ব্যাগে গাছটি থাকবে তার মধ্যে যে মাটিটা আছে সেটা কিন্তু ফেলে দেবেন না, কারণ এই মাটি থেকে প্রথম দিকে এরা পুষ্টি নেবে। এবং টব থেকে অন্তত 2 ইঞ্চি নিচে আপনারা গাছকে রাখবেন, কারণ পরে এই গাছের গোড়াতে কম্পোস্ট সার দিতে হবে এবং অন্যান্য সার, জল এগুলো দিতে হবে। একেবারে টবের উপর পর্যন্ত আপনারা মাটি দেবেন না, একটু খালি রাখবেন। আর মাটি ভালোভাবে চেপে চেপে দেবেন। আর আগেই যে টিপসের কথা বলেছি যে ফুলের কুঁড়ি এবং ফুলগুলো অবশ্যই কেটে দেবেন, এবং গোড়াতে দেখবেন কিছু এলা ডাল আছে, ওই এলা ডালগুলোকে আপনাদের কেটে দিতে হবে, কারণ এগুলো গ্রাফটিং এর ঠিক নিচে যে ডাল বেরিয়েছে সেই ডালটি কিন্তু কেটে দিতে হবে, কারণ ওই ডাল থেকে আপনি ভালো ফুল পাবেন না। আর এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, যতবার এটি বেরোবে ততবারই আপনারা কেটে দেবেন, আর তবেই কিন্তু উপরের গাছটি বলবান হবে। আর অন্যান্য ডালপালা যেগুলো শুকিয়ে আছে সেগুলো কিন্তু আপনাদের কেটে ফেলতে হবে। আর এলা ডালের বিষয় আপনাদের বলবো যে দেখবেন এতে 7 পাতা রয়েছে, 7 থেকে 9 পাতাও দেখতে পারেন, 7 পাতাই বেশি থাকবে। 7 পাতা যুক্ত যে ডাল নিচ থেকে সেটা জানবেন, উপরে দেখুন সব 5 পাতা করে হয়ে আছে, আর বেশিরভাগ ক্ষেত্রেই 5 পাতা হয়। তবে হাজারি গোলাপের ক্ষেত্রে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে 7 পাতা আপনারা দেখতে পাবেন। গোলাপ ফুল খুব সুন্দর দেখতে হলেও আপনাদের কেটে ফেলতে হবে প্রথম দিকে। আমি 4টি গাছ এনেছিলাম নার্সারি থেকে, তাই সেই 4টি গাছ ঠিক একই নিয়মে আমি কিন্তু রিপোর্টিং করে ফেলছি। এইভাবে আপনারা রিপোর্ট করে ভালোভাবে জল
ভরে দেবেন। জল ভরে দেওয়ার কারণ হলো ভিতরে যে বাতাসগুলো রয়েছে সেগুলো অবশ্যই ওখান থেকে বেরিয়ে আসবে। আর সুন্দর করে জল ভরে দিয়ে আপনারা ভালোভাবে শেডের তলায় রেখে দেবেন। 7 দিন পরে আপনারা তারপরে রোদ্দুরে নিয়ে আসবেন। গোলাপ গাছ কিন্তু রোদ্দুর পছন্দ করে। 7-8 ঘন্টা যেখানে রোদ্দুর আসে সেখানেই গোলাপ গাছকে আপনারা রাখবেন। ছায়াতে গোলাপ গাছ রাখলে গাছের বৃদ্ধি একেবারেই হবে না। দেখুন 1.5 মাস পরে আমার গাছের চেহারা দেখলেই বুঝতে পারছেন আমি যে পরিচর্যা করেছি সেই অভিজ্ঞতা দিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি। নতুন পাতা এসে গেছে, সেই সাথে নতুন ফুলের কুঁড়িও এসছে। আবারও বলছি, লোভের বশবর্তী হয়ে এই সময় কিন্তু কুঁড়ি আপনারা নেবেন না, কারণ গাছ যত বলবান হবে এরপরে প্রচুর ফুল আসবে। কিন্তু গাছ একবার যদি অসুস্থ হয়ে যায় বা গাছ যদি ছোট হয়ে যায় তাহলে পরে আর ফুলই পাবেন না। আর সেজন্য প্রথম দিকের যে কুঁড়ি সেগুলো আপনাদেরকে অবশ্যই ছিঁড়ে ফেলতে হবে। তার একটি বিশেষ পদ্ধতি রয়েছে, আমি পরে আসছি সেই পদ্ধতির বিষয়ে, কিভাবে আপনারা সেই কুঁড়ি ছিঁড়বেন। দেখুন এখানে দুটো কুঁড়ি হয়ে রয়েছে, এই কুঁড়ির মায়া আপনারা করবেন না। আরো 1.5 মাস, অর্থাৎ 1.5 মাস হয়েছে, আরো 1.5 মাস মানে 3 মাস 4 মাস পরেই আপনারা কিন্তু কুঁড়ি নিতে পারবেন। মূলত গাছের পরিচর্যার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এমনভাবে কুঁড়িটি ছিঁড়বেন, দুই পাশের দুটো যে নতুন পাতা যে ছেড়েছে সেই পাতার মাঝখানে কিন্তু কুঁড়িটি আছে। পাতাটা একেবারেই আপনারা ছিঁড়বেন না, পাতাটি রেখে আপনারা ঠিক এইভাবে কুঁড়িটি ছিঁড়ে ফেলবেন। এই গাছের সব থেকে মূল সমস্যা হচ্ছে মাকড়সা। মাকড়সার আক্রমণে গাছ কিন্তু মরে যেতে পারে বা ডাইব্যাক হয়েও কিন্তু গাছের কাণ্ড শুকিয়ে যেতে পারে। সেক্ষেত্রে বেশ কিছু ওষুধপত্র আপনাদের প্রয়োগ করতে হবে। প্রথমত বলবো, এই গাছের জন্য আপনারা সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করবেন। প্রতি লিটার জলে 8 থেকে 10 ml নিম অয়েল ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করবেন, অত্যন্ত ভালো ফল পাবেন। তাছাড়া বায়োপেস্টিসাইড কাকাও আপনারা স্প্রে করতে পারেন। প্রতি লিটার জলে 8-10 ফোঁটা করে আপনারা ভালোভাবে দিয়ে স্প্রে করবেন। জল দেওয়ার ক্ষেত্রে আগে বলছিলাম যে সকালে একবার বিকেলে একবার তো অবশ্যই জল দেবেন, বিশেষত গ্রীষ্মকালে, এবং সারাদিনে অন্তত আরো 2-3 বার আপনারা স্প্রে দিয়ে গাছকে ভিজিয়ে দেবেন। এমনকি ঠান্ডা জল দেবেন, ফ্রিজ থাকলে ফ্রিজের জল দিতে পারেন, এবং ফ্রিজ না থাকলে সরাসরি ডিপ টিউবওয়েলের জল আপনারা নিয়ে দেবেন। গরম জল একেবারেই দেবেন না, কারণ এই গাছ ঠান্ডা পছন্দ করে। তাই গ্রীষ্মকালে এই পরিচর্যাটা আপনাদের করতে হবে, তা না হলে গাছ শুকিয়ে যেতে পারে বা গাছের বৃদ্ধি একেবারেই কমে যেতে পারে। গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে বলবো, আপনারা ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি প্রতিস্থাপন করেন তাহলে সঠিক সময় সুন্দর ফুল আপনারা পাবেন। এছাড়া আপনারা লিকুইড সার প্রয়োগ করতে পারেন। কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি লিকুইড সার 8 থেকে 10 দিন অন্তর অন্তর অবশ্যই গাছের গোড়াতে দিন, এবং হাড়ের গুঁড়ো, শিংকুচি এবং সেই সাথে 10-26-26 আপনারা ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে দেবেন। মাসে একবার করে প্রতি লিটার জলে 1 চামচ করে চুন ভালোভাবে গুলিয়ে ভালোভাবে ছেঁকে নিয়ে সেই চুন গলা জলও দিতে পারেন। কারণ গাছের গোড়ার যে মাটি pH 6 থেকে 6.5 মধ্যে থাকা উচিত, তার বেশি বা কম হলে গাছের বৃদ্ধি কিন্তু কমতে পারে। ফাঙ্গিসাইড হিসাবে আপনারা ব্যাবিস্টিন, ডায়াথিনেম 45 বা সাপ প্রয়োগ করতে পারেন। আমি সাপ প্রতি লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে প্রয়োগ করি, তাতে ডাইব্যাক বা অন্যান্য ফাঙ্গাস আক্রমণ সহজে দূর হতে পারে। এরপরে আমার গাছে ফুল যখন ধরবে তখন সে বিষয় নিয়েও আলোচনা করব। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।